আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব টাইপ 3 এর ওকে 4 এর যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সলভ করব। সো আমরা একটু ভালো করে বোঝার ট্রাই করি যে ম্যাথগুলো আমাদের কি বলছে এখানে। এখন এক নম্বর ম্যাথটা দেখুন এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তার মানে এটা একটা বৃত্তের সমীকরণ, মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ, তাই না? এটা আমরা জানি। আর বৃত্ত অধ্যায়টা কিন্তু করতেছি সাথে সাথে, তো আপনি চাইলে বৃত্ত অধ্যায়ের ভিডিওগুলো দেখতে পারেন এবং আপনার এখানে প্লেলিস্টে সম্পূর্ণ ভিডিওগুলো দেওয়া আছে, এখানে যে কোন কোন অধ্যায় আমি করছি সবগুলো দেওয়া আছে, ওখান থেকে আপনি সবগুলো দেখে নিতে পারেন। আর ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স, মানে 1 মাইনাস এক্স দেওয়া আছে, তো এটা মানে একটা পরাবৃত্তের সমীকরণ। কেমন পরাবৃত্ত? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স, তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এটা যদি হয় তাহলে আমাদের পরাবৃত্তটা হয় এই এক্স অক্ষের এদিকে হবে নাহলে এদিকে হবে, তাই না? তো এরকম একটা আমাদের পরাবৃত্ত, তো মাইনাস প্লাসের ডিফাইন করবে আসলে এই মানটা ক্যালকুলেশন করার পর। আমরা তো জানি না এই মানটা ক্যালকুলেশন করলে কেমন হবে। তো আমরা প্রথমত এই জন্য করবো কি, আমরা এই ম্যাথগুলো চিত্র ছাড়া করলে কোনো সমস্যা হবে না। এটা প্রথমত স্টেপ। আপনি পরীক্ষা হলে যে এই ম্যাথগুলো আসে আপনি চিত্র ছাড়া যদি ম্যাথগুলো করেন কোনো সমস্যা হবে না, কিন্তু চিত্রগুলো জাস্ট বুঝতে হবে। এই চিত্রগুলো বুঝতে গেলে আমাদের কি হবে, বিন্দুগুলো ছেদ বিন্দুগুলো বের করতে হবে। ওকে, তো আমরা এখানে জাস্ট দুটো সমীকরণ লিখে নেই। প্রথম ইকুয়েশনটা যে দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 দেওয়া আছে, তো এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিলাম, এবং ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স, এটা আমাদের আরেকটা ইকুয়েশন দেওয়া আছে, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। ওকে, আচ্ছা। তো সমীকরণ 1 এবং 2 আমরা করবো কি, এখানে সমাধান করবো, এখানে মানগুলো বসাবো। এখানে 1 এর মানগুলো 2 এ, 2 এর মানগুলো 1 এ কম্পেয়ার করে মানগুলো বসাবো। তো আমরা করবো কি, এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে এখানে। সো আপনি এখান থেকে একটা কাজ করুন তো, এখানে এই জায়গা থেকে, বা আপনি এখান থেকে আপনি এক্স এর মানটা সাইড নিয়ে কাজ করলেও সমস্যা হবে না, বা এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি 1 মাইনাস এক্স না, এই মানটা এখানে বসাবেন এই জায়গাতে। তো আমাদের এখানে তো এক্স স্কোয়ার আসছে এখানে, আর এই ওয়াই স্কোয়ারের মানটা কি হবে এখানে 1 মাইনাস এক্স, যে 1 মাইনাস এক্সটা করলেন, আর এখানে 1 আছে, এই 1টা এবং 1টা কিন্তু কাটা যাবে, থাকবে এখানে কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স থাকবে। দেন এক্স কমন নিলে কি থাকবে এখানে, এক্স মাইনাস 1 থাকবে, তার মানে এক্স এর মান একটা 0 পাবো, একটা কি 1 পাবো। এই দুটো আমি এখানে এক্স এর মান পাচ্ছি। এখন এক্স এর মান 0 হলে আমরা কি, এই যে সমীকরণ 2 হতে আমরা কি পাবো এখানে, ওয়াই এর মানটা পাবো এখানে, সমীকরণ 2 যেটা। তো ওয়াই এর মানে কত হবে এখানে, 0 হলে কত হবে এখানে দেখুন তো, এখানে 0 হলে আমাদের 0 হচ্ছে এখানে, মানে এরকম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 0। ওকে, মানে এক্স এর মান 0, তার মানে এখানে ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে এখানে, প্লাস মাইনাস 1 হচ্ছে এখানে। ওকে, আর একটা হচ্ছে আপনার 1 এর জন্য মানটা কত পাচ্ছি এখানে আমরা, 1 এর মানটা যদি বসান এখানে, তাহলে আমাদের এই যাতে ওয়াই স্কোয়ার ইকুয়াল কত হবে এখানে, 1 মাইনাস 1, মানে কাটলে কত, 0 হবে এখানে। তাহলে আমরা এখানে দেখুন যখন 0 হচ্ছে, তো 0 এর জন্য কিন্তু আমরা কি একটা 1 পাচ্ছি, 0,1, একটা কি 0,-1 পাচ্ছি এখানে। আবার 1 এর জন্য কত পাচ্ছি এখানে, 1 এর জন্য 0 পাচ্ছি এখানে। এই তিনটা আমরা বিন্দু পাচ্ছি এখানে। তো এই বিন্দুগুলো আমি বললাম যে সমীকরণ 1 নং বৃত্ত এবং 2 নং পরাবৃত্ত হতে আমরা এই বিন্দুগুলো পেলাম, ছেদ বিন্দুগুলো পেলাম। এখন এরপর আপনি এই বিন্দুগুলো ছেদ বিন্দু পাবেন, একটা বৃত্ত আমি অ্যাড করছি, এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আমাদের 1। কেন ব্যাসার্ধ 1 একটু ভালো করে খেয়াল করুন, এখানে এই জায়গাতে আমরা বৃত্তের সমীকরণ জানিয়েছে, মূল বিন্দু বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এখানে আর এর মান কত, এখানে 1 না, 1 এর প্রেস করে দিলে কিন্তু 1 এ হবে, তার মানে এখানে আর এর মানটা 1, মানে ব্যাসার্ধ এখানে 1। তো এই 1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আমাদের লাগবে এখানে। তো বৃত্তটা আট করলেন, এরপরে দেখবেন যে এর ছেদবিন্দুগুলো কোনগুলো পাবেন, যেহেতু পরাবৃত্তটা আমাদের এখানে এরকম ভাবে যাবে, কারণ আমি ওই পরাবৃত্তটা আমরা সমীকরণ ইকুয়েশন করতে হবে এখানে। কেমন করে, এখানে দেখুন এই যে এটা কি দেওয়া আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স এখানে, তাই না? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স, তো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স দেওয়া আছে এখানে। সো এটাকে আমি চাইলে এখানে এরকম করতে পারি না, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1/4 1 মাইনাস এক্স করা যাবে এখানে, তাই কি না? বা আপনি এখানে যে এক্সটা যে কমন নিয়ে এখানে এদিকে নেন, তাও কিন্তু কি হবে এখানে, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে এখানে, বা আপনি 4 টোর এখানে না দিলেও সমস্যা নেই। ওকে, তো এই 4 1/4 এক্স মাইনাস কমন নিলে কত হবে এখানে, এক্স মাইনাস 1 হবে এখানে। বা আপনি চাইলে এখানে কিন্তু ওই যে এই কাজটা করতে পারবেন এখানে, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কমন নিয়ে এক্স মাইনাস 1 করবেন এখানে। ওকে, তো মাইনাস বলতে আমরা যেটা বুঝি এখানে, সেটা আমাদের এই দিকে নেগেটিভ দিকে এখানে পরাবৃত্তটা ঘুরবে, আর এখন প্লাস বলতে আমরা বুঝি কি, একটা পরাবৃত্ত এদিকে হয়, একটা হচ্ছে আমাদের এদিকে হয়। ওকে, এটা হচ্ছে আমাদের সূত্র হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4a এক্স, আর এটার জন্য কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a এক্স আর কি, জাস্ট এই সূত্রটা এখানে। তো এতটুকু করলে কিন্তু আমাদের এখানে ম্যাথটা কিন্তু হয়ে যাবে এখানে। এখন কথা হচ্ছে আমরা বিন্দুগুলো পেলাম, শীর্ষবিন্দু একটা হচ্ছে কি 0,-1, একটা কি 0,1, আর একটা কি 1,0, এই বিন্দুগুলো বসাবো। বসার পর আমরা করবো কি, এক্স্যাক্টলি এই যে এই বরাবর আমরা কি করবো, একটা পরাবৃত্ত টানবো এখানে। ওকে, এটা আপনার যে হাত দিয়ে আটকা সম্ভব নয়, জাস্ট খাতায় একটু আর্ট করে দেবেন, স্যাররা বুঝে নেবে। তবে ম্যাথে চিত্র আর্ট করলেও মানে খুব বেশি মানে প্যারা হবে না আর কি, আশা করা যায়, কারণ আমাদের সময় তো এরকম কোনো সমস্যা ছিল না। তো আমাদের এই যে গাঢ় অংশটা আছে না, এই গাঢ় অংশটা আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে মেইনলি। ওকে, এই অংশটা আমাদের কি করতে বলছে না, ক্ষেত্রফল বের করতে বলছে। তো আপনি যদি এখানে অনলাইনে এটা দেখেন যে আমাদের কেমন হবে চিত্রটা, একটু জাস্ট আমি অনলাইন থেকে দেখাচ্ছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, কি আছে এখানে, এক্স স্কোয়ার প্লাস, আমি প্রথমটা দিলাম এখানে এক্স স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ার, হ্যাঁ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 1 আছে। এর একটা আমাদের বৃত্ত, মূল বিন্দু বৃত্ত, এখানে আমি বৃত্তটা একটু বড় করে দিলাম। আরেকটা আছে আমাদের কি এখানে ওয়াই স্কোয়ার, না ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আছে বলুন তো এখানে, আমি তো ভুলে গেছি। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স, হ্যাঁ কি আছে এখানে 1 মাইনাস এক্স, 1 - x দেওয়া আছে। তার মানে দেখুন আমাদের এই পরের ভিতর পারফেক্টলি মানে একটা বিন্দু পাবো এখানে 1,0, তারপর একটা কি আমাদের 1,0, একটা 0,1 আর একটা কি 0,-1, তার মানে এরকম একটা আমরা পরাবৃত্ত পাবো এখানে। অ্যাকচুয়ালি আপনি এখানে এই অনলাইন গ্রাফের মাধ্যমে এই কাজগুলো করতে পারেন। এটা হচ্ছে আমাদের ডেসমোস যে একটা ওয়েবসাইট আছে, এখানে ওয়েবসাইট থেকে আপনি চাইলে এখানে বিভিন্ন সরলরেখা দিয়ে বা যে কোনো একটা রেখা দিয়ে আপনি কিন্তু কি করতে পারেন, এর চিত্রটা কেমন হবে চিত্রটা দেখে নিতে পারেন। ওকে, আপনাদের জাস্ট আর্টের সুবিধার জন্য আমি এটা বলতেছি, আপনি বাসা বাড়িতে যেভাবে আর্ট করবেন আর কি। ওকে, অনেকে গ্রাফে আর্ট করবেন, আপনি চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে আপনি অনলাইনে যে সেভ করে রাখেন তাহলে অনলাইনেও রাখতে পারবেন, সমস্যা নেই। সো আমরা এই চিত্রটা পেলাম এখানে। এখন নির্ণয় ক্ষেত্রফল বের করতে হবে। আমরা কিন্তু এ যাবতে যে কাজগুলো করছি জাস্ট একটা অংশ নিয়ে করছিলাম এখানে ক্ষেত্রফল, তাই না? তো লিমিটটা আমরা কি পেলাম এখানে 0 থেকে 1, তাই না? এই লিমিটটা আমরা এক্স অক্ষ বরাবর 0 থেকে, এটা 0 থেকে 1। ওকে, আর আমরা এখন যদি এটাকে ধরি, এটা এ বিন্দু এ পি বি কিউ এ, এই যে আমাদের একটা এই অংশটা আছে এখানে, এই অংশের যে আমরা ক্ষেত্রফলটা পাবো এটাকে আমি দ্বিগুণ করলে কিন্তু আমাদের কি এই যে পুরো গাঢ় অংশটা আমরা ক্ষেত্রফল পাবো এখানে, তাই না? আমি যদি আপনাদের যে বুঝতে অসুবিধা আমি একটু বলবেন অবশ্যই। আমি এই যে গাঢ় অংশটা যেটা পাচ্ছি এখানে এই অংশটা, তো এই অংশটার ক্ষেত্রফল আমি কখন পাবো বলুন তো? একটা অংশ যদি আমি বের করি, করার পর এটাকে 2 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের পুরো অংশটার ক্ষেত্রফল পাবো এখানে। লেখা যাবে নির্ণয় ক্ষেত্রফল, কি লেখা যাবে 2 ইন্টু APBQA, মানে আমাদের এই অংশটা দিয়ে কাজ করছে। ওকে, আমি জাস্ট একটু অত বেশি লিখবো না। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে আমি এখানে কোন জিনিসটাকে এখানে ইঙ্গিত করা আছে। এখানে এর মানগুলো দেওয়া আছে এখানে, এই যে এ, তারপর এখানে যে পি, এই যে আমাদের বি, এই যে কিউ এ আর কি, এই যে আমাদের এই অংশটা, এটাকে দ্বিগুণ করলে হবে। তো 2 ইন্টু 2 টাকে বাইরে নিলাম, 0 থেকে 1 লিমিট করলাম, আর এখানে y1 মাইনাস y2 করলাম, y1 মাইনাস y2। ওকে, তো y1 মাইনাস যে y2 হয়, y1 মানে কত এখানে বলুন তো? y1 আমি এখান থেকে যে ক্যালকুলেশনটা করে নিই, এখানে y1 মানে কত হবে এখানে, এই যা থেকে একটু এখান থেকে একটু দেখুন, y স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যাবে এখানে 1 মাইনাস x স্কোয়ার লেখা যাবে, বা এখানে y ইকুয়াল টু কি লেখা যাবে রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার লেখা যাবে এখানে। ওকে, তাহলে y1 মানে কি 1 মাইনাস x স্কোয়ার, এখানে লিখবেন যে 1 মাইনাস x স্কোয়ার লিখবেন। ওকে, আচ্ছা, আর y2 মানে এই অংশটা, এটা মানে কি, যেহেতু আমাদের y স্কোয়ার ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে 1 মাইনাস x আছে, তার মানে y ইকুয়াল টু কি লেখা যাবে রুট ওভার 1 মাইনাস x লেখা যাবে এখানে। তো লিখবেন যে রুট ওভার 1 মাইনাস x, এই রুট ওভার 1 মাইনাস x লিখলেন এখানে। ওকে, আচ্ছা, এখন এই 2টা আপনি করবেন কিন্তু উভয়ের সাথে গুণ করে দেবেন। তো আমি এই ইনিশিয়ালি এর সাথে করলাম, লিমিটও করলাম, এবং এর সাথে করেও লিমিটটা আমি করলাম এখানে। এখন মান আমাদের ধরাধরি কাজ বাজ, ধরাধরি করলে আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে এখানে। আমরা করবো কি, এই এক্সটাকে আমি ধরবো কি এনে সাইন ধরবো এখানে, এক্সটাকে কি ধরলাম এখানে সাইন এক্স ধরলাম। তো এক্স কে ডেরিভেটিভ করলে কত হবে এখানে ডিএক্স হবে, আর এই সাইনকে করলে কি কজ এক্স হবে এখানে। কেন করলাম একটু পরে আমরা আসতেছি। আর লিমিটও তো আমাদের চেঞ্জ হবে। ওকে, লিমিটটা কি হবে এখানে চেঞ্জ হবে। তো আমরা যখন এক্স এর মান যখন 0 হবে এখানে, তখন আমাদের এক্স এর মান 0 হলে আমাদের দেখুন, আমাদের এক্স এর মান 0 হলে সাইন থিতার মান কত হবে, 0 হবে অবশ্যই, কারণ সাইন ইনভার্স 0 মানে সাইন 0 ডিগ্রি মান 0, তার মানে থিতার মানে 0 হবে এখানে। এই দেখুন, আবার এক্স এর মান যখন 1 হবে, এই এক্স এর মান 1 হলে 1 ইজ ইকুয়াল টু সাইন থিতা, বা এখানে 1 যেহেতু থিতা ইকুয়াল টু কি হবে এখানে সাইন ইনভার্স 1, তো সাইন পাই বাই 2, তার মানে এখানে পাই বাই 2 হবে এখানে। ওকে, এই যে পাই বাই 2 পেলাম এখানে। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছেন এই জায়গাটা। সো এই আর কি বিষয়াদি আমরা এই অঙ্কটা করলাম। এখন কথা হচ্ছে আমি এখানে ইনিশিয়ালি এই মানটাকে, এই যে এই অংশটাকে, হ্যাঁ এই যে আই ইকুয়াল টু ধরলাম, কেন ধরি আই ইকুয়াল টু লিমিট 0 থেকে 1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে আমি আই ধরলাম এখানে। এটা আমি পরে ক্যালকুলেশন করবো, আমরা প্রথমত এই অংশটা ক্যালকুলেশন করে নিই। 1 মাইনাস এক্স, তারপর কি হাফ লেখা যাবে। তো সূত্র মতে কি হবে এখানে বলুন তো? এখানে সূত্র মতে হবে কি, পাওয়ার সাথে এক যোগ যোগফল ভাগ, তো হাফের সাথে এক যোগ করলে কত হবে 3/2 হবে এখানে, 3/2, আর 3/2টা আমাদের নিচে ভাগ হবে। আর যেহেতু আমাদের এক্স এর সঙ্গে এখানে -1 এখানে, তো -1টা এখানে যে গুণ হয়ে যায় তাহলে -3/2 হবে এখানে। আই থিঙ্ক এই জায়গাটা বুঝতে পারছেন এখানে। আমি কি করলাম এখানে দেখুন, যে আপনার এখানে এই 1 মাইনাস এক্স কি আছে এখানে 1 মাইনাস এক্স, তো 1 মাইনাস এক্সটা আমি এখানে কি করলাম কি এখানে ওই এর এক্স এর সঙ্গে -1 আছে, -1টা আমি এখানে নিচে ভাগ করে দিচ্ছি এখানে সূত্র মতে। তো এখন এখানে দেখুন কি হচ্ছে, এটা 2 আছে এখানে, 2/3টা উল্টে যাবে এখানে, তো 4/3 হবে। আর লিমিট করলে কত হবে এখানে দেখুন, এখানে 1 বসালে কত হবে, এখানে 1 বসালে 0, আর যদি আমরা 0 বসে তাহলে আমাদের 1 এর পর কত হবে 3/2 হবে। তো 1 এর পর 3/3 মানে ওটাই হবে, তার মানে 4/3 এটা অ্যান্সার। ওকে, তাহলে 2i মাইনাস 4/3 এটা আমাদের এখানে প্লাম অ্যান্সার এখানে। এখন আমরা যে এই অংশটা ধরে নিয়ে কাজ করি, যেটা ধরলাম i ইকুয়াল টু, এখানে তো আমরা সাইন ধরলাম, x ইকুয়াল টু কি ধরলাম এখানে সাইন ধরলাম এখানে, তাই না? আচ্ছা, তো x ইকুয়াল আমি সাইন ধরলাম, ধরে আমরা করব কি এখানে
এই সাইন স্কোয়ার এখানে এটা কি কজ এক্স হবে এখানে, তো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কজ স্কোয়ার হবে এখানে। তো এখানে যে কজ পাবো এখানে যে কজটা পেলাম এখানে, আর কজ আর এই কজ স্কোয়ার হবে এখানে। ওকে, তো আমরা জানি 2 কজ স্কোয়ার সূত্র জানি, 2 কজ স্কোয়ার থিটা সূত্র জানি কি 1 প্লাস কজ টুয়াইস থিটা। তো 2 কজ স্কোয়ার বানার জন্য আমি করবো কি, সামনে একটা হাফ নিলাম এখানে, কি নিলাম হাফ। ওকে, সামনে হাফ নিলাম অ্যান্ড, তো আপনি কিন্তু চাইলে একটা এই যে 2 গুণ আছে এখানে 2 গুণ একবারে করতে পারতেন, তাহলে এখানে এই ঝামেলাটা হতো না, হাফ নেওয়া লাগতো না এখানে। যাই হোক, এই 2টা আপনি চাইলে একবারে গুণ করে নিয়ে কাজ করতে, আমি জাস্ট আইটা নিয়ে কাজ করতেছি এখানে। তো হাফটা নিয়ে এখানে এই সূত্রটা বানালেন এখানে, এইরকম ম্যাথ আমরা অনেকেই করছি। সো এখানে হাফ রাখলাম, এখানে 1 কে করলে থিতা হবে এখানে, আর cos 2 থেকে হলো কি sin 2 থিতা, আর এখানে আমাদের কি এই 2 থিতা মানে কি 2টা নিচে ভাগ হয়ে যাবে। ওকে, কারণ আমাদের এখানে হাফ থাকলো, লিমিটটা যে বসান এখানে আমাদের এখানে পাই বাই 2টা আপনি এখানে বসাবেন, কারণ লিমিটটা তো চেঞ্জ হয়ে যাবে এখানে। এই যে আমাদের যে শূন্যর জন্য শূন্য পাইছি, আর 1 এর জন্য পাই বাই 2 পাইছি এখানে। তো শূন্য থেকে আমাদের পাই বাই 2 এখানে করবেন। তো শূন্য থেকে যে পাই বাই 2 করেন এখানে, তো আমরা প্রথমত থিতা জাত এখানে পাই বাই 2 করবো, অ্যান্ড সাইন এখানে কি 2 ইন্টু পাই বাই 2। তো সাইন আমরা জানি এখানে সাইন 2 ইন্টু পাই বাই 2 মানে কত, এখানে কাটলে সাইন পাই, আর সাইন পাই মানে এখানে 0 এখানে। ওকে, তো এই জিরোটা আমি এখানে দিলাম না, এখানে একবারে দিচ্ছি, আর 0 বসালে কিন্তু পুরোটাই 0 এখানে এই লোয়ার লিমিট করলে। তো এখন আমাদের এখানে কি হবে, পাই বাই 4 হবে এখানে, পাই বাই 4। ওকে, কত হবে পাই বাই 4। নির্ণয় ক্ষেত্রফল আমাদের যেটা পেলাম, আমরা যে এখানে যেটা রাখছি, এটাকে চাইলে আপনি এখানে 1 নম্বর ইকুয়েশন দিয়ে লিখতে পারেন, সমস্যা নেই। যে 1 নম্বর সমীকরণে কি হবে, এখানে 2 ইন্টু আই এর মান কত পাই বাই 4, আর এখানে 4/3 আছে এখানে। তো এটা যে আপনি যে কাটেন তাহলে 2 পাবেন এখানে, তো 2 পাই বাই 2 এখানে 4/3 এখানে, তো এটাই আমাদের এখানে অ্যান্সার। ওকে, তো আমরা কিন্তু বিষয়টা বুঝতে পারছি মেবি। এখন আমাদের এরপরে যে ম্যাথটা আছে, এখানে একটা বৃত্তের সমীকরণ যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এক্স, এটা একটা বৃত্ত এবং ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এক্স এখানে দেওয়া আছে এখানে, তো পরাবৃত্ত দেওয়া আছে এখানে, এর ক্ষেত্রফলটা আমাকে বের করতে বলছে। এর বুট এক্সের লিখিত পরীক্ষা আসছে 18-19 সালে। 18-19 সাল মানে আমাদের রিসেন্ট এই কোশ্চেনটা কিন্তু আসছে। ওকে, আচ্ছা, সো আমাদের প্রথমত একটা বৃত্ত আছে এখানে, সেই বৃত্তটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2ax। হ্যাঁ, তো এই বৃত্তের কেন্দ্র আমাদের কত হবে এখানে, কেন্দ্র হচ্ছে আপনার কেন্দ্রের স্থানাঙ্ক কি a, 0, আর ব্যাসার্ধ কত a এখানে। তো কেন্দ্রের স্থানাঙ্ক a, 0 কেমনে করে হচ্ছে, এটা কি আপনি জানেন না? কেন্দ্র বের করার সূত্র কি, আমরা যে সূত্র বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এক্স প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। তার মানে এক্স এর সহগ যেটা সেটা হচ্ছে আমাদের জি, তাই কি না? তো এখানে এই মানটা 2x যে এই পাশে এদিকে, তাহলে আমাদের লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইজ ইকুয়াল 0, বা এটাকে এভাবে লেখা যাবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস লেখে এখানে 2 লেখে মাইনাস এটাকে এভাবে রাখে অ্যান্ড এক্স লেখে ইকুয়াল 0 করা যাবে। তো কেন্দ্রের সমীকরণ হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ এখানে। ওকে, তো এই জির মানটা হচ্ছে মাইনাস, এটা যদি লেখেন মাইনাস জি ইন্টু মাইনাস এ, আর এফ এর মানটা এখানে নেই, মানে ওয়াই শকটা হচ্ছে আমাদের মান হবে তার 0 এখানে, মাইনাস মাইনাস প্লাস মানে a, 0 হবে এখানে কেন্দ্র। ওকে, তার মানে এই যে a, 0 হচ্ছে আমাদের কেন্দ্রের মান, আর ব্যাসার্ধ তো আমাদের এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এর মানটা ব্যাসার্ধ কেমন হচ্ছে এখানে। আচ্ছা, আর আমাদের এখানে পরাবৃত্ত যেটা দেওয়া আছে এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এক্স এখানে, তো এইটা আমার 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন পরাবৃত্তের শীর্ষ, আমরা জানি পরাবৃত্তের শীর্ষ আমাদের সবসময় কি 0 0, আর হচ্ছে উপকেন্দ্র, পরাবৃত্তের উপকেন্দ্রের সূত্র হচ্ছে কি বলুন তো, আমি আমি জাস্ট একটু এটাকে যদি করি এরকম, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এক্স আছে এখানে, তো আপনি পরাবৃত্তের সমীকরণ জানেন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এ হচ্ছে আমাদের একটা পরাবৃত্তের উপকেন্দ্রের একটা বিন্দু। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে এক্স অক্ষ দিয়ে পরাবৃত্তটা যাবে এখানে এরকম হবে, মানে পরাবৃত্তটা হচ্ছে এক্স কমা এ আর কি হবে, মানে a, 0 আর কি পরাবৃত্তের সমীকরণ, মানে কেন্দ্রের সমীকরণ। তো আপনারা যারা কণিক অধ্যায়টা আমার করেননি তারা অবশ্যই কণিক অধ্যায় করবেন। তো এটাকে এখন বানাই নেন, তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 আনতে গেলে a/4 করতে হবে এবং এক্স করতে হবে, তার মানে একটা বিন্দু কি a/4, আর যেহেতু আমাদের a, 0 এখানে, তার মানে কি উপকেন্দ্র হচ্ছে আমাদের a/4, 0 আর কি, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। ওকে, তো আমরা কি পেলাম এখানে, পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক পেলাম। তো সমীকরণ 1 এবং 2 হতে আমরা করব কি, এখানে দুইটা কম্পেয়ার করে আমরা এখানে এক্স এর মানটা বের করার ট্রাই করবো এখানে। তো সমীকরণ 1 এবং 2 হতে ওয়াই স্কোয়ারের মানটা আমি যেখানে বসায় দিই এখানে, তো ওয়াই স্কোয়ারের মানটা কত এখানে এ এক্স এখানে, তো আমি করলাম কি এখানে এই যে এই মানটা বসালাম এখানে এক্স স্কোয়ার, এখানে এর মানটা ওয়াই স্কোয়ার মানটা এ এক্স, আর এখানে 2x-টাকে এই পাশে নিয়ে মাইনাস করলাম, মাইনাস 2x করলাম এখানে। ওকে, তো এখানে এক্স স্কোয়ার করলাম এখানে, অ্যান্ড এটা একটু আরেকটা লাইন লেখা যায় যে এক্স স্কোয়ার মাইনাস এক্স করা যাবে ইকুয়াল টু 0, কারণ আমাদের এক্স থেকে মাইনাস 2x বাদ দিলে কি মাইনাস এক্স পাবো। তো এখান থেকে আপনি যে এক্স কমন নেন কি পাবেন এখানে এক্স মাইনাস এ পাবেন, তার মানে এক্স ইকুয়াল একটা 0 পাবেন, একটা এক্স ইকুয়াল কি এ পাবেন এখানে। ওকে, কি পাবেন এখানে এক্স ইকুয়াল একটা 0 পাবেন এবং এক্স ইকুয়াল একটা এ পাবেন। আই থিঙ্ক এই জায়গাটা বুঝতে পারছেন যে আমরা কেন এক্স ইকুয়াল টু এ পেলাম এবং কেন এক্স ইকুয়াল টু 0 পেলাম এখানে, কারণ এক্স ইকুয়াল টু 0 নিয়ে করলে আমাদের 0 হবে, আর এক্স মাইনাস 1 ইকুয়াল এ ইকুয়াল টু 0 করলে 0 পাবো। তো এই এক্স এর মানগুলো আমরা করবো কি সমীকরণ 2 এ বসাবো এখানে। তো সমীকরণ 2টা কত ছিল এখানে, এই যেটা
একটু কালারটা চেঞ্জ করা উচিত, কারণ অনেকক্ষণ থেকে এই কালারটা নিয়ে কাজ করতেছি। এইটা আমাদের সমীকরণ 2 নাম্বার, ওকে। তো এই সমীকরণ 2 এ আপনি যেখানে মানটা বসান এখানে, তো প্রথমত আপনি x এর মানটা 0 বসালে 0ই পাবেন এখানে। এই জাতে একটু খেয়াল করুন, এই জাতে। আর যদি আপনি এখানে y স্কয়ার ইকুয়াল টু x এর মান যদি a করেন এখানে, তো a পাবেন। তার মানে এখানে a স্কয়ার রুট এ পাশে কি প্লাস মাইনাস হয়ে যাবে এখানে, মানে এখানে তো a স্কয়ার হবে, এখানে a হবে, মানে a মানটাও a। তাহলে আমাদের প্লাস মাইনাস কত হবে এখানে, এটা স্কয়ার লেখা যাবে, বা এখানে প্লাস মাইনাস a লেখা যাবে। তার মানে এখানে বিন্দুগুলো পাচ্ছেন একটা 0,0, তার মানে 0 এর জন্য 0 পাচ্ছেন একটা মান, আবার এখানে a এর জন্য একটা a পাচ্ছেন, আর a এর জন্য একটা মাইনাস a পাচ্ছেন, তার মানে তিনটা বিন্দু পাচ্ছেন এখানে, ওকে। তার মানে আমাদের এই যে পরাবৃত্ত যেটা পেলাম সেটার জন্য আমরা কি পেলাম, তিনটা বিন্দু পেলাম এখানে। এখন চিত্রটা একটু আমরা আসি। তো যেহেতু আমাদের এখানে পরাবৃত্তটা হচ্ছে এরকম, মানে এক্স অক্ষে দিয়ে থাকবে এখানে, আর আমাদের বৃত্তটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বৃত্তের কিন্তু আমাদের মূল বিন্দুগামী বৃত্ত না, এটা আমাদের বৃত্তটা আসলে মূল বিন্দুগামী না, এটা আমাদের বৃত্তটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2ax আর কি, এরকম টাইপের একটা বৃত্ত, মানগুলো দেওয়া নেই আর কি। তো বৃত্তটা দেখবেন যে আমাদের এরকম ভাবে এই এক্স অক্ষের ডান দিকে আমাদের বৃত্তটা এখানে অবস্থান করবে। আর পরাবৃত্ত তো বুঝছেন, এখানে পরাবৃত্ত এটা আর কি আমাদের এই অবস্থান। এখন আমরা বিন্দুগুলো বসাবো, একটা 0 0 বিন্দু এখানে, এটা আমাদের 0 0 বিন্দু। একটা আমাদের কি এর মান হচ্ছে কি a, a, আর a ড্যাশের মান হচ্ছে a, মাইনাস a আর কি, এই তিনটা আমরা বিন্দু পাবো। তো এই বিন্দুগুলো দিয়ে কিন্তু আমাদের পরাবৃত্তটা সেট করে যাবে, এরকম একটা আমাদের অ্যাপ পাবো আর কি। তো আমাদের এই তিনটা নিয়ে ক্ষেত্রফল বের করে আমাদের অ্যান্সার ডান। সো এই বিষয়টা বুঝছেন। এখন আপনি যদি যান অনলাইনে একটু দেখবেন যে আমাদের এখানে এই কেমন হবে, এখানে এই এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2ax এখানে, ওকে। কি হবে এখানে, এটা একটু কাটেন, 2ax এরকম একটা আমাদের এখানে 2ax, এটা বৃত্ত না, বৃত্তই তো এখানে, কিন্তু বৃত্তটা তো এখানে দিল না। দিয়ে এখানে আমাদের দেখি কি হয়, এখানে এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার, এখানে অ্যাকচুয়ালি ভ্যারিয়েবলের কারণে মেবি দিতে পারবে না, আশা করা যায়, কারণ ভ্যারিয়েবলটা কেমন হবে জানি না। তো এখানে 2ax দেন আমাদের কিন্তু কোনো বৃত্ত দেয়নি, কারণ আমাদের এখানে অ্যাড এ আমাদের কিন্তু এখানে কোনো কিছু নেই। তারপর এখানে দেখুন দিয়েছে, আমি এর মানটা 1 ধরে আমাদের বৃত্তটা মোটামুটি এরকম আর কি হবে, মানে এক্স অক্ষের ডান দিকে হবে এখানে, ওকে। এক্স অক্ষের ডান দিকে আরেকটা আমাদের পরাবৃত্ত আছে এখানে। সো পরাবৃত্তটা কেমন হবে, আচ্ছা আমি এর মানটা 1 ধরে কাজ করলাম, আরেকটা আমি নিলাম এখানে। এটা আমাদের কত আছে এখানে, y স্কোয়ার টু ax, এখানে y স্কোয়ার টু ax, ওকে। আমি এই মানটা একটু দিয়ে দেবো এখানে, y স্কোয়ার, হ্যাঁ ইজ ইকুয়াল টু ax এখানে। তো দেখুন আমাদের মোটামুটি কিন্তু এরকম একটা আমরা এখানে সরল মানে পাবো আর কি, পরাবৃত্ত পাবো এখানে। তো এই পরাবৃত্তের বিন্দুগুলো আমি যে এর মানটা যে 1 ধরি এখানে, 1 ধরলে আমাদের কি, আমরা এটা a, a পাইছিলাম, মানে 1,1, আবার এখানে 0,0 বিন্দু একটা পাইছিলাম, আর কি 1, -1 বিন্দু পাইছিলাম। এই তিনটা বিন্দু দিয়ে আমাদের এখানে পরাবৃত্তটা যাবে, ওকে। আমরা কিন্তু এটা এর মান, মানে একটা মান ধরে নিয়ে তারপরে কাজটা করতেছি এখানে। সো অ্যাকচুয়ালি আমাদের এখানে এরকমই চিত্রটা কিন্তু হচ্ছে, এরকমই আমাদের চিত্র রয়েছে। তার মানে লিমিটটা কি হচ্ছে এখানে, লিমিট আমি যে এ অক্ষ নিয়ে করি, লিমিটটা একটু খেয়াল করেন। আপনি যেখানে এ অক্ষ নিয়ে যে কাজ করেন এখানে, এই যে এক্স অক্ষ নিয়ে, তাহলে আমাদের লিমিটটা আমাদের 0 থেকে এটা কিন্তু এ বরাবর যাবে। তার মানে এটা যদি আমাদের এ বিন্দু হয়, তাহলে আমাদের কি এখান থেকে এই বিন্দুটার দূরত্ব কি এ হবে। লিমিটটা আমাদের 0 থেকে এর মধ্যে আমাদের থাকবে। তাহলে লিমিটটা আমি 0 থেকে এ করলাম, এখানে 0 থেকে এ করলাম। আর ক্ষেত্রফল তো বুঝছেন মনে হয় যে আমরা প্রথমত এই অংশটা বের করবো, করে দ্বিগুণ করলেই কিন্তু হয়ে যাচ্ছে, এই অংশটা বের করে দ্বিগুণ করলে। এটার মান কত এখানে, ও পি এ কিউ ও, ওকে। তার মানে এটা হচ্ছে ও, এই যে আমাদের পি এখানে দেওয়া আছে, আর এই যে এ হচ্ছে এ, এ, আর কিউ এখানে, আর ও। এটাকে 2 গুণ করলে হচ্ছে, তো y1 y2 আবার আগের মতো করবো এখানে, y1 y2 একদম সিমিলার ভাবে করবো। আর 2 কেন গুণ করলাম এখানে, কারণ আমাদের এখানে দুইটা অংশ নিয়ে আমি কাজ করতেছি, ওকে। আচ্ছা, তো এখানে এই y2 এর মানটা এখানে কিভাবে বের করা যাবে, এখানে দেখুন কি বলা আছে এখানে y স্কোয়ার। তো আপনি লিখতে পারবেন এখানে y, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2ax আছে এখানে। তার মানে ওয়াই স্কোয়ার গুলো লেখা যাবে এখানে রুট আবার 2ax মাইনাস এক্স স্কোয়ার লেখা যাবে। তো এখানে আমি এই কাজটা করছি এখানে, যে আর একটা আমাদের আছে কি ওয়াই স্কোয়ার গুলো কি দেওয়া আছে এখানে, ax দেওয়া আছে। তার মানে ওয়াই ইকুয়াল টু কি লেখা যাবে, রুট আবার ax লেখা যাবে। তো এই যে রুট আবার ax লিখলাম, ওকে। আচ্ছা, আচ্ছা এটা আমাদের যাই হোক দুটো মান দিয়েছে এখানে, একটা বৃত্তের একটা আমাদের এখানে পরাবৃত্তের আমাদের মান, এটা আমাদের দিয়েছি এখানে ডিক্লেয়ার করে। তার মানে এখন আমরা লিমিটটা এখানে দুটোর সাথে ভাগ করে দেবো। তো আমি এর সাথেও লিমিটটা ভাগ করে দিলাম, এন্ড এর সাথেও ভাগ করে দিলাম, আর 2টা তো আমাদের সবার সাথে থাকবে এখানে। আচ্ছা ভাইয়া একটু খেয়াল করে দেখুন তো, আমাদের এরকম ম্যাথ আপনি কি আগে কখনো করছেন? 100% করছেন আপনি, আপনি ই নাম্বার অধ্যায়ে করছেন এই ম্যাথটা। আপনার কিন্তু এরকম ম্যাথ করছেন যে রুট আবার 2ax মাইনাস এক্স স্কোয়ার। আমি করছিলাম কি, এটাকে সূত্র বানাতে ট্রাই করছিলাম, তাই না? সূত্র বানানোর ট্রাই করছিলাম এখানে। তো আপনি এটাকে কিভাবে সূত্র বানাবেন একটু জাস্ট আমি বলে দিই। এটা আমি প্রথমে ভাঙাই নিচ্ছি, ওকে। এই যে রুট আবার কি এখানে 2ax মাইনাস এক্স স্কোয়ার। আপনি করবেন কি, এখান থেকে মাইনাসটা কমন নেবেন, মাইনাস এক্স স্কোয়ার মাইনাসটাকে যদি কমন নেন, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কি হবেন 2ax পাবেন এখানে, ওকে। আর এটাকে রুট আবার দেবেন। এখন আমাদের সূত্র করতে হবে, সূত্র করার জন্য আমাদের কি লাগতেছে এখানে, এক্স স্কোয়ার মাইনাস 2ax, আর আমি তাহলে এ স্কোয়ার লাগবে এখানে, তাই কিনা।
আর যেহেতু মাইনাস আছে, মাইনাস গুণ করে মাইনাস স্কোয়ার মানে প্লাস স্কোয়ারটা আমাদের লাগবে, তাই কিনা? মানে এগুলো তো মানে কমন সেন্সের বিষয় না, এগুলো আসলে মানে নতুন করে কি বুঝাবো বলুন তো? এগুলো তো আমাদের কমন সেন্সের বিষয়, কারণ আমাদের এখানে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হবে, এখানে মাইনাস এক্স স্কোয়ার হবে, আগের মতো হবে, আর এটা মাইনাস হবে, মাইনাস মাইনাস কাটা যাবে। এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। কারণ এর আগে মাইনাস আছে, আমি এটা এই মাইনাস স্কোয়ারটাকে আমি আগে রাখছি, আর এখানে এক্স মাইনাস এটাকে আমি পরে রাখছি। আর এখানে দেখুন তো, আমরা এখানে 2 এর সাথে রুট এটাকে আমি যদি সামনে কনস্ট্যান্ট নেই, আর আমাদের এক্স এর পরকে হাফ লেখা যাবে, এটাকে ডিএক্স। আর লিমিট আমাদের কি এখানে 0 থেকে a আর কি, ওকে? এটা আমাদের a, কিন্তু এখানে আবার অন্য কিছু মনে করবেন না। আই থিঙ্ক এই পর্যন্ত বুঝতে পারছেন যে আমি যতটুকু অংশ বুঝালাম এখানে। এখন এটা সূত্র হচ্ছে আমাদের একটা আছে এখানে, যে ইন্টিগ্রেশন অফ কি আছে এখানে, এটা সূত্র হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এই সূত্রটা কি বলুন তো? সূত্র হচ্ছে এখানে এটা সূত্র হচ্ছে আমাদের কি বলুন তো, এখানে এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই 2, সাইন ইনভার্স এক্স বাই মানে এ আর কি, 2 না, এক্স বাই, এটা হচ্ছে সূত্র এখানে। তো এখানে আমি যাকে এক্স বললাম, এ এক্স বলতে আমাদের এক্স মাইনাস আর এ বলতে আমাদের এ এখানে, তার মানে এ মানে এক্স হচ্ছে কত, এক্স মাইনাস এ, আর হচ্ছে মানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার করলাম বাই 2, এ স্কোয়ার বাই 2 এখানে সাইন ইনভার্স এক্স বাই এক্স মাইনাস এক্স মাইনাস এ বাই এ, এটা আর 2 রুট ওভার করলাম এখানে, অ্যান্ড এটাকে হাফটাকে এক যোগ করলে 3/2 হবে, 3/2/3/2 হবে এখানে নিচে, ওকে? তো লিমিট করেন এখানে, এর মানটা করেন, তো এখানে দেখুন এই এক্স এর মানটা যদি এ করেন, তো এ কাটা গেলে কিন্তু মানে এটা যদি এ করেন তাহলে এ মাইনাস এ হবে, তাহলে কাটলে 0 হবে, তো এটা পুরোটাই 0 তাহলে, হ্যাঁ পুরোটাই 0। আবার এখানে এর মানটা যদি এর করেন তাহলে এ স্কোয়ারে তো পাবেন এখানে, তাই না? আচ্ছা, কিন্তু এখানে যদি আপনি এই মানটা এই এক্স এর মানটা এ করেন, তো এ মাইনাস এ করলে 0 হবে এখানে, তো কাটলে কত, সাইন মাইনাস 0 মানকে 0 হবে, তাহলে আপার লিমিটের জন্য পুরো মানটা 0 এখানে, আপার লিমিটের জন্য এই পুরো মানটা আমি 0 করলাম এখানে, ওকে? আচ্ছা, এখন হচ্ছে লোয়ার লিমিট বসান এখানে, লোয়ার লিমিট 0 করেন, 0 করলে আমাদের কি হবে এখানে, এই মানটা 0 হবে কিনা দেখুন তো এখানে একটু ভালো করে খেয়াল করুন এখানে। 0 যে আমি করি এখানে, এক্স এর মানটা যদি 0 করি এখানে, তাহলে 0 মাইনাস এ হবে এখানে, আর এখানে কত হচ্ছে একটু খেয়াল করেন এখানে, 0 মাইনাস এ রুট ওভার এটা এ স্কোয়ার মাইনাস, এখানে কি 0 না, যে 0 যে হয় এখানে, তো 0 মাইনাস এ স্কোয়ার হবে, তার মানে মাইনাস এ স্কোয়ার হবে এখানে। তো এটা তো এইভাবে পাবো, আর এখানে 2 পাবো, এই এ মাইনাস প্লাস স্কোয়ার কাটলে আমাদের এটা 0, তার মানে এই মানটা আমাদের 0 হচ্ছে এখানে, ওকে? আচ্ছা, এখন এই যাতে আপনি 0 0 করেন কত হবে এখানে, এটা 0 করলে কত হবে এখানে, এই মানটা 0 হবে এখানে, তার মানে এ স্কোয়ার বাই 2 হবে সাইন ইনভার্স, এখানে কি 0 মাইনাস এ বাই 2 মানে এ বাই এ হবে এখানে, ওকে? তো এখানে এই যে এটা 0 মানে কি, এটা 0 থাকবে এখানে, এটা লাগবে না কিছু, তার মানে এ কাটলে -1 থাকবে, এই যে -1টা দিলাম, সাইন ইনভার্স -1। আর এখানে আমাদের এই 3/2টা আমাদের 2/3 হবে, 2 রুট এ, আর এখানে 2/3 হবে, আর আমাদের এখানে আমাদের এর পর কত হবে এখানে বলুন তো, লিমিট করলে এই এক্স যাতে জাস্ট এ বসবে, এর পর কত হবে এখানে 3/2 হবে এখানে, ওকে? আচ্ছা, এই জায়গা এই কত এই কাজটাই আমি করলাম এখানে। তো এখানে এটা আমাদের গেল, এই কাটাকাটি মোটামুটি শেষ আমাদের এখানে। এখানে দেখুন এই যে এইটা পুরোটাই আমাদের শূন্য, লাগবে না এটা। এ স্কোয়ার বাই 2, আর এই 2 আর এই 2 কাটা যাবে, হ্যাঁ? কাটলে আমাদের কি থাকবে, মাইনাস এ স্কোয়ার, এই যে মাইনাসটাকে নিলাম, কারণ আমাদের এখানে মাইনাস অফ সাইন থিটা মানে কি, মাইনাস সাইন থিটা, তাই না? এটা আমি এখানে রাখি দিই এখানে আপাতত, এই মাইনাসটা এখানে আসে বিধায় মাইনাসটা দিলাম, এই মাইনাস এখানে থাকবে, আর 2 2 কাটলে কত হবে এখানে, এই যে মাইনাস স্কোয়ার থাকবে, আর এখানে সাইন ইনভার্স -1 মানে কি, পাই বাই -2 লেখা যাবে, আচ্ছা। আর এখানে আমাদের ক্যালকুলেশন করে নিন, করে দেখবেন যে আমাদের এই যে এটাকে কি লেখা যায় বলুন তো, এখানে এ রুট এ লেখা যাবে, এই অংশটাকে, কারণ আমাদের এই যে এটাকে লেখা যাবে রুট এ লিখে তারপর কিউব লেখা যাবে, তো এটা মানে আমাদের এ রুট এ লেখা যাবে, হ্যাঁ? কেন লেখা যাবে, কারণ এটা আমাদের তিনটা রুটে, রুটে আর রুটে, এটা বলছিলাম আগেও, এই দুটো রুটে মানে কি এ হবে, আর এখানে রুট এ হবে এখানে, ওকে? আচ্ছা, তো এখানে রুট এ, তো আমাদের এখানে একটা রুটে আছে এখানে, তার মানে 2 রুট এ ইন্টু 2/3 এ রুট এ, আমাদের এখানে এই 2 to 4 হবে এখানে, 4/3 হবে এখানে, অ্যান্ড রুটে কি রুট এ হবে এখানে, মানে জাস্ট এ হবে এখানে, ক্লিয়ার? তাহলে আমাদের আগে একটা এ আছে, তো এ স্কোয়ার হবে এখানে, তাহলে 4/3 এ স্কোয়ার পাবো এখানে। আর এটা দেখুন তো কত হবে এখানে, সাইন অফ, আমরা জানি সাইন অফ মাইনাস থিটা মানে কি, মাইনাস সাইন থিটা, তো মাইনাস দিয়ে আপনি সামনে নেন তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে এখানে, আর সাইন এর মান কত এখানে, সাইন এত ডিগ্রি মানে, ও এটাকে আমাদের এই -1 এর জন্য আমি তো করছি এখানে, -1 এর জন্য মাইনাস সাইন পাই/2 পাবো এখানে, এটা কাটবো এখানে, কাটলে আমাদের কি মাইনাস মাইনাস পাই/2 আর মাইনাস প্লাস হবে এখানে, একবারে পাই/2 দিলাম এখানে। উভয় থেকে আপনি যদি এ স্কোয়ারটা কমন নেন এখানে, এটা কিন্তু প্লাস হবে, এটা দেওয়ার দরকার নেই, আর এটা মাইনাস মাইনাস প্লাস হবে। উভয় থেকে আমাদের স্কোয়ার বাই যদি 2 কমন নেন, তাহলে আমাদের কি থাকবে, এই যাতে স্কোয়ার শুধু কমন নেন এখানে, স্কোয়ার কমন নিলে কত হবে এখানে, পাই/2 থাকবে, আর এখানে আমাদের 4/3 পাবেন এখানে, ওকে? এই দুটো আমাদের অ্যান্সার হবে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে, খুবই সিম্পল ভাবে বললাম এখানে, না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে করে জানাবেন।
3 নম্বর ম্যাথটা এখানে দেখুন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের এটা এভাবেও আসতে পারে অথবা এভাবেও আসতে পারে। এই যে উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, যেমন কুমিল্লা বোর্ডে 70 সালে আসছে গ নম্বরে, আবার এখানে দেখুন কুমিল্লা বোর্ডে আবার ওই 8 আসছে, 22 আসছে, তারপর বরিশাল বোর্ডে 21 আসছে এখানে, তার মানে অনেকবার দেখা দিচ্ছে এই কোশ্চেনটা। তো এই পরাবৃত্তটা আমাদের সমীকরণ বের করতে বলছে, পরাবৃত্ত উপবৃত্ত। তো 3 নম্বর ম্যাথটা আমরা সলভ করি। তো এই উপবৃত্তটা আমাদের উপবৃত্তের সমীকরণ তো আমরা জানি এখানে ডিম্বাকৃতি, পৃথিবী উপবৃত্তাকৃতি, তাই না? তো আমাদের এখানে ডিম্বাকৃতি আর কি। তো এটা আমাদের কেমন আছে এখানে, এক্স স্কোয়ার বাই 9, হ্যাঁ কি আছে এখানে, এটা এক্স স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই কত আছে এখানে, ওয়াই স্কোয়ার বাই 4 আছে ইকুয়াল টু 1, হ্যাঁ ওয়াই স্কোয়ার 4 ইকুয়াল টু 1। তো আমরা এখানে এটা লেখার সিস্টেম আছে এরকম যে এক্স স্কোয়ার বাই 3 এর উপরে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কি 2 এর উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এখানে। তো এর মান এখানে 3 আর এখানে বির মান কত এখানে 2 আর কি। তার মানে এটা হচ্ছে আমাদের এই বরাবর 3 একক যাবে এখানে, আবার এদিকে কি 2 একক যাবে, এটা আর কি বুঝাচ্ছে। ওকে, মানে এক্স অক্ষকে 3 একক সেট করবে আর কি ওয়াই এককে 2 একক সেট করবে। আমাদের পুরোটার ক্ষেত্রফল বের করতে বলছে, কিন্তু আমরা জাস্ট এই প্রথম অংশটা যদি বের করতে পারি তাহলে আমাদের 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে অ্যান্সার। ওকে, আচ্ছা। তো প্রথম অংশটা বের করতে পারলে এটাকে 4 দিয়ে গুণ যদি আমি করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা ডান। আই থিঙ্ক বুঝতে পারছেন। তাহলে লিমিটটা আমরা প্রথমত দেখি, লিমিটটা আমাদের কিন্তু 0 থেকে এই যে 3 এক্স এর মান 3 পর্যন্ত যাচ্ছে এখানে। ওকে, আচ্ছা। আর আমরা এখান থেকে যে ওয়াই এর মানটা সাইড করতে চাই এখানে ক্যালকুলেশন করে, তো এখানে দেখুন তো ওয়াই এর মানটা কেমনে সাইড করা যাবে এখানে, এই আপনার এখানে লসাগু করে দেবেন এখানে। ওকে, আপনি চাইলে লসাগু করতে পারেন বা এখানে এভাবেও করতে পারবেন এখানে যে আপনার কত করা যাবে, ওয়াই লাগবে, ওয়াই মানে 1 মাইনাস কি এক্স স্কোয়ার বাই 9 হবে এখানে। আর আমাদের এখানে লেখা যাবে কি ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়াল টু লেখা যাবে এটা। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যাবে এখানে 4, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 9 লেখা যাবে এখানে। ওকে, এই কাজটা করা যাবে এখন। এখন লসাগু করবেন এখানে, 4 হবে এখানে, লসাগু কি 9, 9 মাইনাস কত হবে এখানে এক্স স্কোয়ার। হুম, তো এটা আমাদের পাবো এখানে, অ্যান্ড এখানে কি 4/9 লেখা যাবে এখানে, আর 9 মাইনাস এক্স স্কোয়ার করা যাবে এখানে। এই তো এখন এই রুটটা উঠে গেলে কি রুটটা এই পাশে গেলে কি হবে এখানে এক্স ওয়াই ইকুয়াল টু কত হবে এখানে 2/3 হবে এখানে রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার। এই তো এই যে আমাদের এই কাজটা করা হচ্ছে 2/3 ইকুয়াল টু রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার করা হয়েছে এখানে। তো উপবৃত্তটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তো এখানে 4 দিয়ে কেন গুণ করলাম, আমরা এই অংশটা আমরা বের করতেছি এখানে, এই অংশটা। এটাকে আমি যে 4 দিয়ে গুণ করি তাহলে কিন্তু মোটমাট পেয়ে যাবো এখানে। তো এই 4 ইন্টু এই লিমিট হচ্ছে 0 থেকে 3 ওয়াই ডিএক্স এখানে। ওকে, এই মানটা আমরা বসালাম এখানে, এই 2/3 করলাম এখানে, মানটা এখানে আছে, আর এই মানটাই বসে দিলাম। তো এইটা একবারে বাইরে কমন নিলে কি 4 দুগুণে 8 হবে, 8/3 হবে এখানে, আর লিমিট 0 থেকে 3 রুট ওভার 9 এক্স স্কোয়ার। আপনি কিন্তু এরকম সূত্র করছেন এখানে। সো এরকম ম্যাথের ক্ষেত্রে আমি বলছিলাম কি এক্স এর মানটা এমন একটা মান নিতে হবে যাতে করে আমাদের 9 এর সাথে যেন কমন যায়। তাহলে এক্স উল্টো আমি নিব 3 সাইন থিটা নেবো এখানে। কেন নেব, এই যে এক্স উল্টো নিলাম এটা কারণ আমাদের এই 3 কে স্কোয়ার করলে কি 9 হবে, 9টা কমন নেব তখন। আর এটাকে যদি করলে ডিএক্স হবে এখানে, আর আমাদের 3 সাইন করলে কজ এক্স হবে, মানে কজ এক্স হবে, কজ এক্স ডিএক্স এখানে। ওকে, আচ্ছা। তো এই মানটা এখন জাস্ট বসালেই হয়ে যাবে। এখন আমাদের ওই লিমিটটাও চেঞ্জ হবে, যখন এক্স এর মানটা 0 হবে এখানে, এক্স এর মানটা 0 হলে এখানে দেখুন তো এক্স এর মান 0 হলে আমাদের কি থিতার মানও 0 হবে এখানে, মাস্ট বি, কারণ আমাদের কি 0 ইজ ইকুয়াল টু 3 সাইন থিতা, বা এটাকে ভাগ করলে কি সাইন থিতা ইকুয়াল টু 0। তো সাইন 0 ডিগ্রি মান 0, তার মানে তখন 0 হচ্ছে। আবার এক্স এর মান যখন 3 করবেন এখানে তখন কত হবে এখানে 3 ইজ ইকুয়াল টু 3 সাইন থিতা, এই 3 কাটলে কত 1 হবে, 1 ইকুয়াল টু সাইন থিতা। তো সাইন কত লিখবেন 1 পাই/2, তো লিখবেন যে সাইন পাই/2 লিখবেন এখানে। সাইন সাইন কাটলে পাই ইকুয়াল টু থিটা ইকুয়াল টু পাই/2 পাবেন এখানে। তো লিমিটটা আমাদের চেঞ্জ হয়ে গেল এখানে। ওকে, আচ্ছা। আর মানগুলো বসায় দেবেন। উপবৃত্তের ক্ষেত্রে আমাদের লিমিটটা কি 3 থেকে, মানে এই যে 3/8 আমরা পেলাম এখানে, আর লিমিটটা আমাদের 0 থেকে পাই/2 পাবো এখানে। পাই/2 যদি আমি পেয়ে যাই, এখন একটু খেয়াল করুন এই ডিএক্স এর মান কত এখানে 3 cos d থিটা। তো 3 cos d থিটা আমি দিলাম এখানে। আচ্ছা, এক মিনিট। তো dx এর মানটা আমরা করলাম কি এখানে 3 cos d থিটা এখানে রাখলাম এখানে। ওকে, আচ্ছা। এখন এই যাতে একটু মানে ক্যালকুলেশন করেন এখানে, এই যাতে মানটা বসান এখানে, এই যে আমাদের এখানে এই মানটা আছে এখানে, এখানে 9 আছে এখানে 9, 9 এখানে 9 সাইনাস করা হবে নাকি 9 সাইনাস করতে হবে এখানে, এটা রুট করেন। তো এটাকে যে একটু আমি বোল্ড করে অন্য কালার দিয়ে করি এখানে, তো এখান থেকে দেখুন তো এখানে 9 কমন যাবে, 9 কমন গেলে কত হবে এখানে 1 মাইনাস সাইনাস করা হবে এখানে, এটাকে রুট করবেন এখানে। তো 9 এর জন্য 3 পাবেন এখানে, তাই না, এটা 3 পাবেন এখানে। আর হচ্ছে আপনার এই 1 মাইনাস কজ মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কজ স্কোয়ার হবে এখানে, তা শুধুমাত্র কজ পাবেন এখানে, কজ স্কোয়ারটা স্কোয়ার কাটলে এখানে কজ থিটা মানে 3 কজ থিটা পাবেন। তো আমাদের দেখুন আমাদের এই যে এই জন্য আমরা 3 কজটা এখানে লিখলাম, আর আমাদের এখানে ওই ডেরিভেটিভ করে 3 কজ পেলাম এখানে। এই 3 3 9, একটা 3 কিন্তু আমরা এখান থেকে কাটতে পারি এখানে, তার মানে
তিন তিন যে আমি কেটে নেই এখানে, তার মানে এখানে কত হচ্ছে, এখানে এই তিনটাকে আমি যে বাইরে নেই তাহলে কত হবে, 3 আসছে 24, হ্যাঁ 24 পাবো এখানে, পাই বাই 2 পাবো এখানে, আর এখানে কত পাচ্ছি কজ স্কোয়ার পাবো, কজ স্কোয়ার থিতা পাবো এখানে। তো আমরা এই 24-এর মধ্যে আমরা করবো কি, এই 12 এখানে রাখবো, আর আমাদের কজ স্কোয়ার সূত্র করার জন্য আমরা করবো কি এখানে এই 2 কজ স্কোয়ার এখানে দিব এখানে, এই 2 কজ স্কোয়ারটাকে রাখলাম এখানে। তো এই 2 কজ স্কোয়ারের সূত্র কি 1 প্লাস কস টয়েস থিতা এখানে, ওকে। আচ্ছা, তো 12 এখানে রাখলাম। তো 1 এর জন্য আমাদের থিতা পাবো এখানে, অ্যান্ড কজ এর জন্য আমাদের কি সাইন 2 থিতা পাবো, অ্যান্ড আমাদের এখানে এই 2 থিতার জন্য শুধু এই 2টা ভাগ হয়ে যাবে। লিমিটটা এখানে বসায় দিলে আমাদের অ্যান্সার মনে হবে, আর কোনো সমস্যা হবে না। এখানে 12 রাখলাম, এখানে লিমিট হচ্ছে আমাদের আপার লিমিট পাই বাই 2, পাই বাই 2 এখানে থিতা যাতে বসালাম। আর এখানে আমাদের যে পাই বাই 2 করি, আমাদের জানি সাইন 2 ইন্টু পাই বাই 2 মানে কি, 2 কাটলে কি হবে, পাই পাই থাকবে এখানে, তা পাই 180 মানে কি শূন্য, এই পুরোটা শূন্য, এটা শুধু এটা থাকবে এখানে পাই বাই 2 ইন্টু 12। তো এখানে 12 ইন্টু পাই বাই 2 থাকবে এখানে, এটা আমি যে কাটি তাহলে আমাদের 6 পাই পাবো এখানে, ওকে। তো এই আমাদের 6 পাই হচ্ছে আমাদের অ্যান্সার এখানে, আই থিঙ্ক বুঝতে পারছেন।